হ্যালো মাই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব অন্যরকম একটি পিঠের রেসিপি। এই পিঠেটি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি তালের রস। এই তালের রসটা আমি একটুখানি গরম করে নিয়ে তারপরে এক সাইডে ঠান্ডা হতে রেখে দিয়েছিলাম। আর নিয়ে নিয়েছি 250 চালের গুঁড়ো। আর এই চালের গুঁড়োটা আমি ঘরেই তৈরি করেছি, আপনারা চাইলে কেনা চালের গুঁড়ো নিতে পারেন। আর সাথে নিয়ে নিয়েছি নারকেলের কুচি। এছাড়া আরও নিয়ে নিয়েছি বাদাম ভাজা, যেটা আমি ঘরেই ভেজে নিয়েছি। আপনারা চাইলে বাইরের কেনা বাদামও নিতে পারেন। আর সবথেকে মেন জিনিস কাঁঠাল পাতা। এই কাঁঠাল পাতা দিয়েই আপনার পিঠেটা বানাতে হবে। আর কাঁঠাল পাতাটিকে ঠিক এইভাবে মুড়ে নিতে হবে। আমি এখানে নারকেল পাতার কাঠি ইউজ করেছি, আপনারা চাইলে টুথপিককেও ইউজ করতে পারেন। এবার আমি চালের গুঁড়োর পরিমাণ অনুযায়ী তালের রস নিয়ে নিচ্ছি, কারণ আমি এখানে এক ফোঁটাও জল ইউজ করব না, পুরোটাই তালের রস দিয়ে আমি এই ডোটা মাখবো। আর এটা একটুখানি মাখা মাখা টাইপের হবে, একদম শক্তও হবে না, একদম টেলটেলে জলের মতোও হবে না। পিঠেটা যাতে মিষ্টি হয় তার জন্য আমি নিয়ে নিয়েছি পাটালি গুড়। আমি স্বাদ অনুযায়ী এই ছোট বাটির 1 বাটি মতো পাটালি গুড় নিয়ে নিয়েছি। আপনারা যদি গুড় ইউজ করতে না চান তাহলে আপনারা চিনিও ইউজ করতে পারেন, তাতে খুব একটা স্বাদের ফারাক হবে না। কিন্তু গুড়টা দিলে একটা গুড়ের যে সুবাস থাকে সেটা, এছাড়া গুড়ের যে মিষ্টতা থাকে এবং কালার থাকে, সেটা একটুখানি বেশি সুন্দর লাগে দেখতে, তাই আমি এখানে গুড় ইউজ করছি। আপনারা চাইলে চিনি ইউজ করতেই পারেন, তাতে খুব একটা প্রবলেম হবে না। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 টিস্পুন মতো খাবার সোডা। এবার সবটুকুকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে চালের গুঁড়ো যাতে কোনোভাবে ডেলা না থেকে যায় কোনো সাইডে, এতে আপনার যে পিঠেটা তৈরি হবে সেটা ঠিকঠাকভাবে তৈরি হতে পারবে না, আর টেস্টটাও খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। ঠিকঠাকভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি এই মিশ্রণটিকে 5 থেকে 10 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব। আর ততক্ষণে আমি একটা ছোট পাত্রে অল্প করে ময়দা মেখে নেব। আর এই ময়দার ডোটাকে ব্যবহার করার আগে 1 বাটি আন্তার জল হাঁড়ির মধ্যে দিয়ে দেব, যেটি ভাপার কাজে লাগবে। পিঠে ভাপানোর জন্য এইভাবে হাঁড়িটাকে রেডি করে নেব। আপনারা চাইলে পিঠেটি ভাপানোর জন্য মোমো তৈরি করার পাত্র ইউজ করতে পারেন।
এবার পিঠেটাকে ভাপিয়ে নেব 20 মিনিট মতো। কুড়ি মিনিট পরে আমাদের তালের পিঠেটা একদম ঠিকঠাকভাবে তৈরি হয়ে গেছে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন, আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন আর পাশের বেল আইকনে ক্লিক করে দেবেন। সামনেই জন্মাষ্টমী, সকলকে জানাই আমার পক্ষ থেকে শুভ জন্মাষ্টমী। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে নতুন কিছু রেসিপির সাথে।